আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে একটা সৃজনশীল আছে ওই সৃজনশীলটাই সমাধান করে দিব। প্রথম অধ্যায়ে একটা সৃজনশীল দেওয়া আছে, এই যে এখানে সৃজনশীলের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রেণীবিন্যাসের একক কী। খ নম্বরে বলা হয়েছে বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন। গ নম্বর চিত্র 2 এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো। ঘ নম্বর চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণসহ বিশ্লেষণ করো। তো শ্রেণীবিন্যাসের একক কি, এখানে দেখবো শ্রেণীবিন্যাসের একক কি। জীবের শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণীবিন্যাসের একক। তো খ নম্বর বলা হয়েছিল যে বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন। উত্তর হবে ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বংশগতি বিদ্যায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চালিত হয়, তার রীতিনীতি, সংকরণ, প্রজনন, পরিব্যক্তি, প্রকরণ, সৃষ্টির কারণ ইত্যাদি প্রক্রিয়াগুলো আলোচিত হয়। এই প্রক্রিয়াগুলো সবই বংশগতি বিদ্যার তত্ত্বীয় বিষয়, তাই বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়। এরপর গ নম্বরে প্রশ্ন বলা হয়েছিল তোমাদের চিত্র 2 এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কীভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো। তো উত্তর হবে চিত্র 2 এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে যেভাবে ধারাবাহিকতা বজায় রাখবো, তারপরে অপশন দিয়ে লিখবো উদ্ভিদটির নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করব। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথমটি হবে গণের এবং দ্বিতীয়টি হবে প্রজাতির নাম। উদ্ভিদটির নামকরণের বৈজ্ঞানিক নামের প্রথম অংশের অক্ষর হবে বড় হরফে এবং বাকি অক্ষরগুলো ছোট হরফে লিখব, আর দ্বিতীয় অংশের নাম হবে ছোট হরফে। উদ্ভিদটির নাম মুদ্রণের সময় অবশ্যই ইটালিক অক্ষরে লিখব। উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিব। যিনি উদ্ভিদটির নাম সর্বপ্রথম দিয়েছেন তার নামের সংক্ষিপ্ত রূপ বৈজ্ঞানিক নামের শেষে যোগ করব, যেমন লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ হলো এল। এবার এতটুকুই গ নম্বর। এবার ঘ নম্বরটা দেখব। ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণসহ বিশ্লেষণ করো। উত্তরে হবে চিত্র 1 হলো মাশরুম এবং চিত্র 2 হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। উদ্দীপকের জীব দুটির মধ্যে চিত্র 2 এর জীবটি অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদটি অধিক উন্নত, নিচে এর কারণসহ বিশ্লেষণ করা হলো। মাশরুম কি? মাশরুম অপুষ্পক কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদটি সুপুষ্পক। সুপুষ্পক উদ্ভিদ সর্বদাই অপুষ্পক উদ্ভিদ অপেক্ষা উন্নত। মাশরুম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। মাশরুম স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়, কিন্তু দ্বিবীজ উদ্ভিদ যৌন জননের মাধ্যমে বংশগতি ঘটায়, যা উন্নত জীবের বৈশিষ্ট্য। মাশরুমকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়। পরিবহন কলাগুচ্ছ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। এই পরিবহন কলাগুচ্ছ মাশরুমে অনুপস্থিত, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে উপস্থিত। মাশরুমের দেহ নরম, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ দেহ বেশ শক্ত। শক্ত উদ্ভিদ দেহ উন্নত উদ্ভিদ দেহেরই বৈশিষ্ট্য বহন করে। ওপরে আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে চিত্র 2 এর জীবটি অধিক উন্নত। আশা করি তোমরা সবাই এই সৃজনশীল প্রশ্নটা বুঝতে পেরেছো। তোমরা যদি এইভাবেই সৃজনশীল প্রশ্নটা লেখো তবে তোমরা ফুল মার্কসই পাবা। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।